আমরা যদি থাকি সৎ, দেশ সংস্কার সম্ভব। এই স্লোগান সামনে রেখে সারা দেশে যৌথ কর্মী সভা করছে বিএনপির গুরুত্বপূর্ণ তিনটি সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল। তৃণমূল পর্যায় থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনগুলো। মূলত এসব কর্মসূচিতে তারেক রহমানের বিশেষ বার্তা তৃণমূলে পৌঁছে দেওয়া হবে। এর মধ্যে আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দিয়ে ঐক্যবদ্ধ থাকা, সংগঠনকে শক্তিশালী করা, সাংগঠনিক কাঠামো যাচাই বাছাই করা এবং দলীয় শৃঙ্খলা রক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কঠোর বার্তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর পাশাপাশি তৃণমূলের নেতাদেরও মতামত নেওয়া হবে এবং বিএনপির কাছে সাধারণ জনগণের প্রত্যাশা কি এ বিষয়েও জনগণের মতামত নেবে তিন সংগঠনের শীর্ষ নেতারা। সূত্রমতে প্রত্যেক জেলায় দুদিন কর্মসূচি পালন করা। কর্মসূচিতে কর্মী সভা এবং ধানের শীষ সম্বলিত লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা উল্লেখযোগ্য। প্রত্যেক জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে কর্মী সভা করতে বলা হয়েছে। ছাত্রদল শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করার কথাও গুরুত্ব পেয়েছে বৈঠকে। শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ব্যর্থ হলে শীর্ষ নেতাদের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে ওই তিন সংগঠনের নেতাদের। এসব তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে যেসব কর্মসূচি বা কর্মকাণ্ড পরিচালনা করেছেন তারই অংশ হিসেবে এই তিন গুরুত্বপূর্ণ সংগঠনের সমন্বিত কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে, দলের ভাবমূর্তি উজ্জ্বল করবে। বিএনপির মিডিয়া সেল থেকে আরও জানানো হয়, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ও স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের যৌথ নেতৃত্বে একটি টিম বরিশাল, খুলনা ও ফরিদপুর, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পলের নেতৃত্বে আরেকটি টিম যাবে সিলেট, কুমিল্লা ও রাজশাহী বিভাগে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানি, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ও ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদের নেতৃত্বে অপর আরেকটি টিম যাবে চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগে। বৈঠক পরবর্তী সময়ে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম বলেন, সাংগঠনিকভাবে দলকে সুসংগঠিত করা মূল লক্ষ্য, তবে সংগঠন বিরোধী কার্যকলাপ করলে কাউকে ছাড় নয় বলে সতর্ক করেন তিনি। এদিকে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, ৫ই আগস্টের পর দেশি বিদেশি যে ষড়যন্ত্র হয়েছে এ বিষয়ে নেতাকর্মী ও জনগণকে সতর্ক বার্তা দেয়া হবে, যাতে তারা ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র রুখে দেন, পাশাপাশি আরও বেশি শক্তিশালী ও সুশৃঙ্খল সংগঠন গড়ে তুলতে পারেন। এ তথ্যই পৌঁছে দেওয়া হচ্ছে তৃণমূলে।